নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আবারও একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। আজ বানাবো রিঠা মাছের ঝোল। রিঠা মাছ কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর গরম গরম ভাতের সাথে এইরকম মাছের ঝোল কিন্তু দারুণ লাগে। রিঠা মাছ আমি বাড়িতে কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রিঠা মাছের রেসিপি। এখানে দেখুন একটা রিঠা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। রিঠা মাছ ভাজার সময় কিন্তু খুব তেল ছিটকে গায়ে আসে, সেই জন্য 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, তাহলে আর তেল ছিটকে আসার সম্ভাবনাটা অনেকটাই কম হবে। দেখুন মাছে খুব ভালো করে সব কিছু মাখিয়ে দিয়েছে। এইভাবে 15 থেকে 20 মিনিট রেখে দেবো, তারপরে রান্না করব। ততক্ষণে মাছের আমি একটা মশলা রেডি করব, তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখব। আমার মাছের পরিমাণ খুবই কম, সেই জন্য আমি মশলা কম ব্যবহার করছি। আপনাদের মাছের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এবার আমি রান্না শুরু করব, তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও দেখুন খুব ভালো মতো গরম করে নিয়েছি। তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে মাছ ভাজার সময় কড়াইয়ের মধ্যে আটকে যাবে না। এবার মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। যে সমস্ত মাছ ভাজার সময় তেল ছিটকে গায়ে আসে, সেই সমস্ত মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে আর ঢাকা চাপা দিয়ে ভাজবার কোনো প্রয়োজনও হবে না, বা তেল ছিটকেও গায়ে আসবে না। এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। দেখুন মাছগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। রিঠা মাছ কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হয়, না হলে খেতে ভালো লাগে না। বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে মাছের মাথাটাও ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে নেড়েচেড়ে বেশ ভালো করে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। যে কোনো মাছে পেঁয়াজ ব্যবহার করলে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে দেখবেন পেঁয়াজের আর গন্ধ থাকবে না, বা আষ্টে কোনো গন্ধ থাকবে না। দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আপনারা যদি আদা পছন্দ করেন তাহলে এই সময় আদা দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা দুই ব্যবহার করছি। আপনারা যে কোনো একরকম লঙ্কা ব্যবহার করেও রান্নাটা করতে পারেন। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। টমেটো আপনারা বেটে বা কুচিয়েও দিতে পারেন। সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজটা গ্রেট করে ব্যবহার করেছি, আপনারা পেঁয়াজ কুচিয়ে বা বেটেও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মশলা কষানোর সময়, তাহলে মশলা কষাতে সুবিধা হবে এবং ভালো করে মশলা কষানোও যাবে। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়েও আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা যদি আলু দিতে চান তাহলে আলুটা ভেজে তুলে রেখে তারপরে মশলা কষিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। দিয়ে দিচ্ছি জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি। যতটা আপনি ঝোল রাখবেন ততটাই জল দেবেন। যেহেতু এখানে সেদ্ধ হওয়ার মতো কিছু নেই, সেই জন্য জলের পরিমাণটা একটু কমই দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠার জন্য।
দেখুন 1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঝোল ফুটে উঠেছে। দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি, এটা অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। চিনি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এক এক করে সবকটা মাছ ঝোলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমি এখানে যে রিঠা মাছটা রান্না করছি, এই মাছটা খুবই ছোট, অনেক বড় বড় রিঠা মাছ হয়, সেই মাছগুলো কিন্তু খেতে আরও ভালো লাগে। সবকটা মাছ দিয়ে ঝোলের মধ্যে দেখুন একটু উল্টে পাল্টে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা খুলে সবকটা মাছ একটু উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে মাছের দুদিকেই কিন্তু ঝোলের স্বাদটা ঢুকবে, মাছগুলো খেতেও খুব ভালো লাগবে। সবকটা মাছ উল্টে দিয়েছি, আবারও ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। দেখুন 2 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেবো, নাহলে মাছ ভেঙে যাবে। রিঠা মাছের ঝোল আমার রান্না করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে আমি গরম গরম ভাতের সাথে রিঠা মাছের ঝোল সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রিঠা মাছের ঝোল। খুব সহজে চটপট তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাছের ঝোল রান্না হয়ে যাওয়ার পর কড়াইয়ের থেকে নামিয়ে তারপরে একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আমার আজকের এই রিঠা মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।